কাকে কাছে টানছে, কখন কাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এভাবে মেনে নিয়েছে যেন সবার হাজবেন্ড কিন্তু নেয় না। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। পুরনো বন্ধু যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রসঙ্গটা মন্দিরাদির জন্মদিন নিয়ে। জন্মদিনের দিন সকাল সকাল এরকম একটা কমিউনিটি পোস্ট পেরে চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিল, আবার একটু রাগও হয়েছিল, আবার হাসিও পেয়েছিল। কারণ হলো আজকে মন্দিরাদির সেদিনকার পোস্ট দেখে যা বোঝা গেল তার জীবনে যে এই সমস্ত সে যে রিলেশনগুলো করে বেরিয়েছে তার জন্য সম্পূর্ণভাবে সে দায়ী করেছে তার নিজের ছোটবেলায় বাবা মায়ের অশান্তিগুলোকে। বাবা মায়ের অশান্তি দেখে দেখে সে ছোট থেকে বড় হয়েছে। তাদের পরিবারে নাকি একটি দিনও হাসি মুখে তারা তিনজনের সময় কাটাতে পারেনি। বিভিন্ন ধরনের কথা সে কমিউনিটি পোস্টে লিখেছে। প্রথমে পোস্টটা দেখে মনটা খারাপই হয়েছিল। সত্যি একজন সন্তান তার জন্মদিনের দিন বাবা মায়ের উদ্দেশ্যে এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিল, সবাইকে জানিয়ে দিল যে তার বাবা মায়ের জন্যই আজকে তার জীবনে এত কিছু, সে যে সমস্ত কার্যকলাপ করে বেরিয়েছে বা বেড়াচ্ছে তার জন্য দায়ী একমাত্র তার ছোটবেলায় তার বাবা মায়ের মধ্যে অশান্তি। চলুন পুরো ভিডিওটা একটু শুনুন, শুনলে পরে হয়তো আপনারাও একটু বোঝার চেষ্টা করবেন যে আমার কথাগুলো ঠিক না ভুল। সত্যি কি ওর বাবা মায়ের অশান্তির কারণেই আজকে এই মন্দিরা? বাড়িতে বাবা মায়ের মধ্যে অশান্তি হয়, হয়তো তার বাবা মায়ের মধ্যে অশান্তিটা একটু বেশি পরিমাণেই ছিল এবং তার মা মন্দিরার বিয়ের পরে তার বাবাকে ছেড়ে চলে যায়, এটা আমরা সবাই জানি। যাক, তার বাবা মার প্রসঙ্গটা হচ্ছে মন্দিরা গত কয়েক মাসে যা করে বেরিয়েছে সেটা তো একটা শিশুর কাজ নয়। সে যখন ছোট ছিল তার বাবা মায়ের মধ্যে অশান্তি দেখেছিল, তখন স্বাভাবিকভাবেই একটা শিশুর মনের উপর দিয়ে ঝড় বয়ে যায়। এটা আমরা সবাই জানি। আমাদের বাড়িতেও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম হয়েই থাকে, প্রত্যেকটা সংসারেই হয়, তখন কিন্তু সন্তানদের মুখের হাসিটা থাকে না। তাদের মধ্যে একটা ভয় কাজ করে, একটা মনের দুঃখ কষ্ট কাজ করে, যেটা আমরা তাদের মুখ দেখলেই টের পেয়ে যাই। আর যখন তাদের বাবা মাকে তারা প্রচণ্ড সুখী দেখে তখন কিন্তু তাদের মন, শরীর, স্বাস্থ্য সবই ভালো থাকে। কিন্তু মন্দিরা সেই পরিবেশটা পায়নি। সে ওরকম একটা পরিবেশে মানুষ হয়েছে যেখানে বাবা মা সবসময় লড়াই মারপিট করেই যাচ্ছে। তারপরে সে নিজেও একটা 4 বছরের সম্পর্কে জড়ায়, যখন সে একটু একটু করে বড় হয়ে যায়। 4 বছর সম্পর্কে জড়িয়ে 4 বছর পর সেই সম্পর্কটা যখন নষ্ট হয়ে যায়, তারপরে তার জন্য অপেক্ষা করে থাকে সোমনাথ অনেক দিন থেকে। তারপরে সে সোমনাথের গলায় মালা দেয় এবং তার মা নিজেই জানিয়েছে সোমনাথের সাথে ওর বিয়ে দিয়ে ওর মা প্রচণ্ড সুখী ছিল, যে সোমনাথ খুব ভালো ছেলে। এই ভেবে মন্দিরা কিন্তু এটা নিজের ইচ্ছেতেই বিয়েটা করে। কিন্তু তারপরে আমরা যে সমস্ত জানতে পারি, মন্দিরা সোমনাথকে বিয়ে করার পরেও বিভিন্ন সম্পর্কে জড়িয়েছে। কিন্তু লাস্টে যেটা হলো, রাহুলের সাথে সম্পর্কটা সোশ্যাল মিডিয়ায় পুরো বাস্ট হয়ে গেল এবং আমরা সবাই জেনে গেলাম। এবং অত্যন্ত নোংরাভাবে মন্দিরা নিজেকে সবার সামনে প্রেজেন্ট করলো। এটাতে কে ভালো ছিল? না মন্দিরার সন্তান, না সোমনাথ, না মন্দিরা, কেউই তো ভালো কোনো ফল পেল না এই অশান্তিটার ফলে। কিন্তু মন্দিরার এটা একটা কি বলবো, নিকৃষ্টতম একটা ইচ্ছে, যেটাকে সবাই আমরা ধিক্কার জানিয়েছিলাম এবং সেটা বুঝতেও পেরেছে। সে নিজেও এখন সেটার জন্য পস্তায় এবং সত্যিই বলে যে সোমনাথ তার জীবনে আসল, সোমনাথ আছে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। সেটা আগে বুঝতে পারেনি। সে সময় সে সম্পর্কটা নষ্ট করে দিতে চেয়েছিল এবং সোশ্যাল মিডিয়া এত বড় একটা প্ল্যাটফর্মে তার এত সুনাম, সেটা নষ্ট করতেও সে কিন্তু একবারও ভাবেনি। ভালো কথা, সবাই আমরা চেয়েছিলাম সে সোমনাথের কাছেই ফিরে আসুক এবং অন্ততপক্ষে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমরা সবাই চেয়েছিলাম যে সে আবার ফিরে আসুক সোমনাথের কাছে এবং আবার মিলেমিশে সংসারটা করুক। এবং তাই হয়েছে। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যদি মন্দিরা উঠতো, তাহলে কিন্তু আত্মীয় স্বজনটা
তাহলে কিন্তু সেই রিলেটিভটা বা আত্মীয়টা তাকে বোঝাতো যে যা সোমনাথের কাছে ফিরে যা বা কিছু। সে কিন্তু কোনো সম্পর্ক নেই যার সাথে। মারিয়াদের বাড়িতে উঠলো, মারিয়ারা তখন তার খুবই প্রিয় মানুষ, আজকে সেই মারিয়ারা হয়ে গিয়েছে শত্রু। যে সে সময় তার প্রিয় মানুষ ছিল সবাই এখন শত্রুতে পরিণত হয়েছে। মানে সে কখন কাকে কাছে টানছে, কখন কাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। কি বোঝা যাচ্ছে এর ফলে? যে মন্দিরা স্বার্থপর, প্রচণ্ড স্বার্থপর একটা মেয়ে। টাকা এত বেশি হয়ে গিয়েছে, ভাবছে আমার ভিউজ হচ্ছে, সবাই দেখছে আমাকে, এত কিছু করার পরেও তো দেখছে আমার তো টাকা ইনকাম হচ্ছে, আবার হেসে খেলে সোমনাথের সাথে সব কিছু মানিয়ে গুছিয়ে তো আমি সংসার করছি। তার মানে এটাই বোঝা যাচ্ছে সে বাইরের কোনো মানুষের পরোয়া করে না। সে শুধু এটাই দেখলো যে আমার সোমনাথ, আমার সন্তান, আমরা আবার একই রকমের হয়ে গেছি। কি বোঝা যাচ্ছে এতে? প্রচণ্ড স্বার্থপর। আচ্ছা, যে মারিয়ারা ওকে আশ্রয় দিয়েছিল সেই মারিয়াদের নিয়ে অনেক কিছু ভিডিও বেরিয়ে গেল, মারিয়াদের সম্পর্কে অনেক কিছুই বলল, দেখলাম। সুতপাদির সম্পর্কেও অনেক কিছুই বলছে। এটা তো পরিষ্কার সুতপাদির ভিডিও দেখে যে সুতপাদিকে ফোন করে মন্দিরাই বলেছিল যে তুমি ওকে হেল্প করো, আমাকে হেল্প করো এসে। এটা তো পরিষ্কার। হ্যাঁ, তারপরে অনেক কিছু হয়ে যায়, কারণ বিপদের সময় যারা পাশে থাকে, বিশেষ করে মন্দিরার লাইফের ওই সিচুয়েশনটায় এই দুটো মানুষ কিন্তু ওর সাথে পুরো ওতপ্রোতভাবে জড়িয়েছিল। স্বাভাবিকভাবেই তাদের মনে একটু কষ্ট হলেই তারা তখন তো এটা ভাববেই। তারা যে সময় তার যেভাবে পাশে ছিল সে সময়টায় তাদের মনে কিন্তু কষ্ট হবেই। সে জায়গায় যদি মন্দির এখন বলছে অপেক্ষা করতে বলছে মারিয়াকে 1 বছর 2 বছর 10 বছর 5 বছর, এটা তো হয় না। এতটা সেলফিশ কি করে হতে পারে মন্দিরা? আর মন্দিরার মা মন্দিরাকে নিয়ে যথেষ্ট ভালো চেয়েছিল, সেই মাকে পর্যন্ত সে কাঠগড়ায় তুলল। ভাবতে অবাক লাগে। কি ভাবছেন আজকের মন্দিরার ভিডিও দেখছেন আর মনে মনে ভাবছেন আপনারা যে হ্যাঁ সত্যি আগের মতো মন্দিরা? আসলেও তাই। ক্যামেরার পেছনে যে রাহুলের সাথে এরকম সম্পর্ক করে বেরিয়েছে সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাইনি। আমরা ব্লগটা দেখি মাত্র কয়েক মিনিটের, কিন্তু তারপরে আমরা কিন্তু জানি না সে আসলে কীরকম, সে কীভাবে সংসার করছে। ক্যামেরার সামনে দেখি মুখে হাসি নিয়ে সোমনাথের সাথে কথা বলে সবই করছে, কিন্তু তারপরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। এখন শুরু হয়েছে মারিয়াকে নিয়ে, সুতপাদিকে নিয়ে কাটাছেঁড়া। কেন? এরা ওর পাশে ছিল তাই এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মারিয়াদের ওখানে কালিনো সে কিন্তু রাহুলের সাথে যোগাযোগ রেখেছিল, সবাই জানে, কিন্তু সেগুলো নিয়ে তো মন্দিরার এত রিয়াকশন দেওয়ার কোনো মানেই হয় না। এখন সে যা করেছে, যেটা করেছে সেটাকেই সুতপাদিরা তুলে ধরছে। কন্ট্রোভার্সি মানেই তাই, সোশ্যাল মিডিয়া মানেই তাই। তুমি তাদের হাতে তুলে দিয়েছো সমস্ত কিছু, তারা তখন বলবেই তোমার হাজবেন্ড, তুমি এত কিছু করেছো জন্য তোমার হাজবেন্ড তোমাকে এইভাবে মেনে নিয়েছে, যেন সবার হাজবেন্ড কিন্তু নেয় না, নেবেও না। তুমি ফিরে এসেছো, আবার যে 2 দিন পরে তুমি কি করবে না করবে সেটারও কোনো গ্যারান্টি নেই। সেটাও দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে, সবই দেখতে পাবো। ফিরে তো এসেছিলে ভাড়া বাড়ি থেকে, কিন্তু তারপরেও তুমি থাকোনি, তুমি চলে গিয়েছো। ভাবতেও অবাক লাগছে। অন্ততপক্ষে জন্মদিনের দিন এরকম একটা পোস্ট না দিলেই ভালো হতো। মনটা তো তোমার এখন শিশু নেই, তুমি সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে তোমার মনটাকে কঠিন করে নিয়েছিলে সে সময়, কিন্তু তুমি তোমার নিজের শিশুটাকে কষ্ট দিয়েছো, নিজের শিশুটার কথাও কিন্তু ভাবোনি। আজকে তুমি তোমার মাকে যে জায়গায় দাঁড় করিয়েছো, তুমি নিজেও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো। তোমার মা কিন্তু সেই জায়গাটা তোমাকে দাঁড় করায়নি। তোমার মা সবসময় চেয়েছিল তুমি যাতে ভালো হও। তোমার মায়ের সাথে তোমার বাবার যে অশান্তি কেন হতো সেগুলোও কিন্তু ভিডিওতে আগে বলা হয়েছে, আমরা সবই জানি। তুমি তো সেরকম হাজবেন্ড পাওনি, তাহলে তুমি কেন এরকম করছো? তুমি কেন এরকম করলে তোমার নিজের সন্তানের সাথে? তোমার মা যদি, তোমার সন্তান যেরকম তোমার জায়গায় যদি তোমার মা করতো, তাহলে তোমার বাবা কি করতো তোমার মাকে? সুতপাদি মারিয়া যা করছে না, একদিক দিয়ে ঠিকই করছে। আর অন্য কিছু আমি বলতে পারবো না তাদের সম্পর্কে, তবে তোমাকে নিয়ে ওরা যা বলছে না ঠিকই বলছে।
এতটা নির্লজ্জ হতে পারো সেটা তোমার ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে। তুমি যেমন গিরগিটির মতো রংটা পাল্টে ফেলো, এক এক সময় এক এক রকমের, সবাই কিন্তু তোমার মতো করে রং পাল্টে ফেলে না। বন্ধুত্বের মর্যাদা, রিলেশনের মর্যাদা বা সম্পর্কের মর্যাদাটা দিতে শেখো। তুমি তো লম্বা করে লিখে দিয়েছো তোমার মা খারাপ, তোমার মা ভালো হতে পারলো না, একজন ভালো স্ত্রী হতে পারেনি, ভালো মা হতে পারেনি। তুমি কোন দিক দিয়ে খুব ভালো হয়েছে সেটা একটু বলে দিও। কৃতকর্মের জন্য লজ্জিত হতে, তাহলে তুমি এইভাবে মারিয়াকে নিয়ে, সুপ্রবাদীকে নিয়ে ভিডিও নামাতে না, ক্ষমা চেয়ে নিতে। তুমি যেগুলো করেছো করেছো, যা করেছো সবাই আমরা দেখেছি। তারপরে তোমাদের ক্যামেরার বাইরে, অফ ক্যামেরায় তোমরা কি কি বলেছো, কি কি করেছো, সেগুলো পর্যন্ত এখন সবার সামনে, ক্যামেরার বাইরে কি কি করেছো সেগুলো এখন ক্যামেরার সামনে বেরিয়ে আসছে। পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি সবার সাহায্য চেয়ে বেরিয়েছিলে। সে সময় যারা যারা তোমাকে সাহায্য করেছিল তাদের কাছে না সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকা উচিত। ভিডিওটার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।